আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি লোভনীয় একটি মজাদার রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখলে যে কারো জিভে জল চলে আসবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর জন্য আমি দিয়ে দিলাম প্রথমে ফ্রাই প্যানে তেল, এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখন পেঁয়াজটাকে নেড়ে চেড়ে এটার মধ্যে অ্যাড করে দিব আমি অল্প পরিমাণে কাঁচামরিচ। কাঁচামরিচটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন, আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করেছি, ছিল কাটা এর জন্য। এখন কাঁচামরিচ দিয়ে এটা নেড়ে চেড়ে এখানে অ্যাড করে দিব আধা চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব ঝাল মরিচের গুঁড়াটা 1 চা চামচের একটু বেশি, দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো এবং হলুদ গুঁড়াটা। মোটামুটি এগুলো দিয়ে আমি এটাকে কষিয়ে নিব। এখন এটাকে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখেন, মশলা যদি আপনি সুন্দরভাবে না কষিয়ে নেন তাহলে কিন্তু কোনো তরকারিতেই সেই পরিমাণে টেস্ট পাবেন না। আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু কম নিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল, এর জন্য পরে আমি একটু পেঁয়াজ বাটাটা অ্যাড করে দিয়েছি। এখন পানি দিয়ে এটাকে কষিয়ে নেব। আমি এটাকে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে ফ্রোজিং করে রাখা টমেটোটা। চাইলে আপনারা বাজার থেকে টমেটোটা কিনে নিয়ে এসেও দিতে পারেন, ওটা আরও ভালো হবে। আমার ফ্রোজিং করা ছিল দেখে আমি এটা দিয়ে দিয়েছি। এখন ফ্রোজিং করা টমেটোটা যখন গলে যাবে তখন আবার এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে মেন উপকরণ চিংড়ি মাছটা। দেখেন, চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি বড় চিংড়ি অ্যাড করছি না, মাঝারি সাইজের বা ছোট সাইজের যে চিংড়িগুলো পাওয়া যায় সেটা। চিংড়িটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতাটা। ধনিয়া পাতাটা পরে দিলে তখন সিদ্ধ হবে না, মজা লাগবে না। এখন এটা সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে জিরা গুঁড়াটা। যারা জিরা গুঁড়া অ্যাড করতে চান না তারা কিন্তু জিরা বাটাটা অ্যাড করবেন, কারণ জিরা বাটা না দিলে এখানে প্রপারলি স্মেলটা পাওয়া যাবে না। এখন ঢেকে দিয়েছি, একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি, কারণ আমি করতে যাচ্ছি কি জানেন, এটা হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি। এর জন্য আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিই। অল্প পরিমাণে পানি দিতে হবে, কারণ মশলা কষানোর সাথে চিংড়ি মাছ কষানোর সাথে পেঁয়াজটা প্রায় 75% কষানো হয়ে গেছে। যতটুকু শক্ত থাকবে এই পানিটুকুর মধ্যে ঢেকে দিলে সেটা প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এটা ঢেকে দিয়েছি। দেখেন, এই তো রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের চচ্চড়ি। আর দেখতে কি লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু অসাধারণ। আমি যখন এটা খেয়েছি মানে এটার ফ্যান হয়ে গেছি এক কথায়। এখন এটা আমি সার্ভ করে নিচ্ছি। যাদের আমার মতো সবসময় মাছ খেতে ইচ্ছা করে না বা মাংস খেতে ইচ্ছা করে না তারা কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন। আমি কথা দিচ্ছি, এটা নিয়ে কেউ কোনো বাজে কমেন্ট করতে পারবেন না। আসলে এটা অনেক মজাদার একটি রেসিপি। এই দেখেন, আপনাদের ভাইয়ের বাসায় ছিল, সে আমাকে কাজে হেল্প করছে এবং সে খেয়েও খুব প্রশংসা করেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।